সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমরা সবাই ভালো আছো? আমি তোমাদের আজকে আমার তৃতীয় লেকচারের 63 পৃষ্ঠায় চলে যাচ্ছি। তো এখানে দেখা যাচ্ছে 5 নম্বর অঙ্ক। উজ্জ্বল 4টি বই কিনতে চায়, প্রতিটি বইয়ের দাম 21 টাকা। বই কিনতে তার কত টাকা লাগবে? প্রতিটি বলতে একটি বইয়ের দাম 21 টাকা। অতএব 4টি বইয়ের দাম 21 গুণন 4। এটা গুণ অঙ্ক, দেখেই বোঝা যাচ্ছে। এই গুণ অঙ্কটা প্রথমে তোমরা রাফ করে নিবা। 4 একে 4, 4 দুগুণ 8, 84 টাকা। তারপরের অঙ্ক চলে যাব। 12টি বিস্কুট আছে। যদি 3 জনকে সমানভাবে ভাগ করে দেওয়া হয় তবে একজনে কয়টি করে বিস্কুট পাবে? তিনজনে বিস্কুট পাবে 12টি। অতএব একজনে বিস্কুট পাবে। এটাও সহজ ভাগ অঙ্ক। তোমরা এখান থেকে ভাগের ধারণা শুরু হয়ে গেল। তোমরা গুণ নামতা যদি ভালো করে মুখস্থ করে থাকো তাহলে ভাগটা অতি সহজেই করতে পারবা। তো এই 3 এই 12-র মধ্যে কয়বার যায়? 3-এর ঘরের নামতা 3 4 12, 4টি। উত্তর 4টি বিস্কুট পাবে। তারপরের অঙ্ক। 18টি চকলেট আছে। যদি 6 জন শিশুকে এই চকলেটগুলো সমানভাবে দেওয়া হয় তবে প্রত্যেক শিশু কয়টি করে চকলেট পাবে? তো 6 জন চকলেট পাবে 18টা। 6 জন শিশু পাবে 18টি চকলেট। অতএব একজন শিশু পাবে 18 ভাগ 6টি চকলেট। তো 6 ঘরের নাম তো 6 18-র মধ্যে কয়বার যায়? 3 বার। 3 6 18। এরপরে আছে 20টি কলা আছে। যদি 5 জন শিশুকে সেগুলো সমানভাবে দেওয়া হয় তবে প্রত্যেকে কয়টি করে কলা পাবে? তো 5 জন শিশু পাবে 20টা কলা। এখানে বলছে প্রত্যেকে বলতে একজন। পাঁচের ঘরের নামতে 5 20-এর মধ্যে কয়বার যায়? 4 5 20টি কলা। উত্তর 4টি করে কলা পাবে। এরপরের প্রশ্ন।
যদি 48টি কাগজ 8 জন শিশুকে সমানভাবে ভাগ করে দেওয়া হয় তবে প্রত্যেক শিশু কয়টি করে কাগজ পাবে? 8 জন শিশু পাবে কাগজ 48। 8 জন শিশু কাগজ পাবে 48টি। অতএব একজন শিশু কাগজ পাবে 48 ভাগ 8টি। 8-এর ঘরের নামতা 6 8টা 48টি। দুই নম্বর অঙ্ক, বাবার 63 টাকা আছে, তিনি এই টাকা তার পরিবারের 7 জনকে সমানভাবে দিতে চান, প্রত্যেকে কত টাকা করে পাবে? তাহলে 8 জনকে দিবে 63 টাকা, 7 জন পাবে 63 টাকা। 7 জন পাবে 63 টাকা। অতএব একজন পাবে 63 ভাগ 7। 7-এর ঘরের নামতা 7 8টা 56 7 9 63 টাকা। উত্তর একজন পাবে, প্রত্যেকে বলতে একজন, 9 টাকা করে পাবে। তারপরের অঙ্ক, 12টি বিস্কুট আছে, যদি একজন শিশু 3টি বিস্কুট পায় তবে কতজন শিশু বিস্কুট পেতে পারে? এটা আবার আগের অঙ্ক থেকে একটু বিপরীত করে লিখলেই অঙ্কটা করা যাবে। এখানে দেখা যাচ্ছে 3টি করে বিস্কুট পায় একজন শিশু। মোট বিস্কুট আছে 12টি, এই 12 ভাগ এই 3, 3-এর ঘরের নামতা এটা হবে 4 জন শিশু। তাহলে 12টা বিস্কুট পাইল 4 জন শিশু। তারপরে আছে 18টি চকলেট আছে, যদি আমরা প্রত্যেক শিশুকে 6টি করে চকলেট দেই তবে কতজন শিশু চকলেটগুলো পেতে পারে? আগের অঙ্কের মতোই 6টি চকলেট পাবে একজন শিশু। মোট চকলেট 18টা, এই 18 ভাগ এই 6, 6-এর ঘরের নামতা 3 6 18। উত্তর 3 জন শিশু। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।